নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মটর সংরক্ষণ করলে সেটা স্বাদ এবং রং দুটোই একই থাকবে। আর এই শীতে যদি মটর সংরক্ষণ করতে না পারেন তাহলে কিন্তু পরে পস্তাতে হবে, কারণ সারা বছর মটর পাওয়া গেল মটরের দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1.5 কিলো মটরের দানা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মটরগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ নিতে হবে, এর মধ্যে যেন কোনো রকমের পচা বা পাকলো দানা না থাকে। ফ্রেশ মটর নিলে তবেই কিন্তু সেটা সারা বছর একই রকম থাকবে। আর এর মধ্যে যদি বেশি পাকলো দানা বা পচা দানা থাকে তাহলে কিন্তু সারা বছর মটর সংরক্ষণ করতে পারবেন না, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি একটা গন্ধ এসে যাবে। তাই অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন এখানে আমি কিন্তু একদম ফ্রেশ মটর নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো রকমের পাকলো বা পচা দানা নেই। এবার আমি এগুলোকে সংরক্ষণ করার জন্য প্রথমে একটু ভাপিয়ে নেব। মটরগুলো ভাপানোর জন্য একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। আর জলটা হালকা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে মটরের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলা আঁচটা হাই রেখেছি। দেখুন এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জলটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। একবারে কিন্তু সবটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে ধীরে ধীরে কিন্তু মটরগুলো দিতে হবে। আর মটরগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন জলটা কিন্তু ফোটা বন্ধ হয়ে গেছে, কারণ মটরগুলো যেহেতু ঠান্ডা সেই জন্য কিন্তু জলটা ঠান্ডা হয়ে যাবে। এবার একবার এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমাদের ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না মটরগুলো জলের ওপর ভেসে আসছে। দেখুন সবগুলো মটর কিন্তু এখন জলের নিচে রয়েছে। এগুলো কিন্তু জলটা যত ধীরে ধীরে গরম হবে মটরগুলো উপরে উঠে আসবে। দেখুন অলরেডি কিন্তু মটরগুলো উপরে আসতে শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু সবগুলো মটর উপরে উঠে আসবে। আর এতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু সবগুলো মটর উপরে চলে আসবে। আর ততক্ষণে কিন্তু জলটাও আবারও ফুটতে শুরু করবে। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই হাই রাখবেন, তা নাহলে কিন্তু মটরগুলো ওভারকুক হয়ে যাবে। দেখুন সবগুলো মটর আমার জলের ওপরে ভেসে উঠেছে। আর জলটাও দেখুন আবারও ফুট দিতে শুরু করে দিয়েছে। এই সময়ে কিন্তু আমাদের চুলা আঁচটা বন্ধ করে নিতে হবে, তা নাহলে কিন্তু মটরগুলো ওভারকুক হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা পাত্রের মধ্যে বরফ ঠান্ডা জল নিয়েছি আর কিছু বরফের টুকরোও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু এভাবে একটা পাত্রে জল রেডি করে রাখবেন। এবার একটা ঝাঁঝরির সাহায্যে মটরগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে এই বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে এর কুকিং প্রসেসটা এখানেই বন্ধ হয়ে যায়। আর এতে করে কিন্তু মটরের কালারটাও খুব সুন্দর আসে। আর মটরগুলো দেখবেন গরম জলে যেমন ভেসেছিল তেমন কিন্তু ঠান্ডা জলে দেওয়ার পর এগুলো ডুবে যাবে। এগুলোকে এভাবেই 3-4 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 3-4 মিনিট পর। দেখুন মটরগুলো কিন্তু খুব সুন্দর করে জলের নিচে ডুবে গেছে। আর কালারটা দেখুন ঠিক কতটা সুন্দর এসেছে। এবার এগুলোকে ঝাঁঝরির সাহায্যে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব, যেন এর মধ্যে এক্সট্রা কোনো জল না থাকে। সবগুলো মটর আমি খুব ভালো করে জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এই সময়ে কিন্তু অনেকে মটর সংরক্ষণ করে রেখে দেয়, তবে এইভাবে যদি মটর সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু সারা বছর ভালো থাকবে না। সেক্ষেত্রে কিন্তু মটরগুলোর মধ্যে একটা ব্যাড স্মেল এসে যায়। তবে কিভাবে মটর সংরক্ষণ করলে সারা বছর মটরগুলো একই রকম থাকবে সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মটরগুলো শুকনো করার জন্য একটা তোয়ালা নিয়েছি। আর এই মটরগুলোকে এবার আমি তোয়ালার মধ্যে ঢেলে নেব। আপনারা যে কোনো সুতির কাপড়ের উপরেও কিন্তু এটা নিয়ে নিতে পারেন, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। সেজন্য কিন্তু এই স্টেপটা আমাদের করতে হবে। এবার আমি মটরগুলোকে খুব ভালো করে তোয়ালার উপর ছড়িয়ে দেব। দেখুন মটরগুলোকে আমি খুব ভালো করে তোয়ালাটা যে ছড়িয়ে নিয়েছি। এগুলোকে এবার খুব ভালো করে 5-6 ঘন্টার জন্য শুকনো হওয়ার জন্য রেখে দিতে হবে। তবে আপনারা চাইলে এগুলোকে যদি তাড়াতাড়ি করতে চান তাহলে কিন্তু পাখার হাতেও শুকিয়ে নিতে পারেন। তবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এগুলো খুব বেশি শুকিয়ে না যায়। শুধুমাত্র এর গায়ে দেখুন যে এক্সট্রা জলটা লেগে রয়েছে সেটা যেন শুকিয়ে যায়, সেটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পর।
ফিরে এলাম প্রায় 5 ঘন্টা পর। দেখুন মটরগুলো কিন্তু আমার খুব সুন্দর করে শুকিয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল অবশিষ্ট নেই। এভাবেই কিন্তু মটরগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, তবে কিন্তু মটরগুলো সারা বছর ঠিক এরকমই থাকবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার আমি মটরগুলো সংরক্ষণ করে নেব। তার জন্য আমি 3 রকমের জিনিস নিয়েছি একটা কাঁচের জার, একটা এয়ার টাইট প্লাস্টিক কন্টেনার, আর নিয়েছি একটা জিপলক পলিথিন। আর এই জিপলক পলিথিনে যদি মটর সংরক্ষণ করেন তাহলে কিন্তু খুব বেশি সুবিধা হবে, কারণ এর মধ্যে কিন্তু খুব বেশি বরফ জমে না। তবে আপনাদের হাতের কাছে যদি এটা না অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু যে কোনো প্লাস্টিক কন্টেনার বা এরকম কাঁচের জারেও ভরে নিয়ে রাখতে পারেন। এবার আমি মটরগুলোকে সবার প্রথম একটা কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা এভাবে মটর সংরক্ষণ করে সারা বছর কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো স্মেল আসবে না, আর কালারও কিন্তু ঠিক এরকমই থাকবে। তবে এগুলো কিন্তু একবারে খুব বেশি ভরে দেবেন না, হালকা একটু খালি রেখে কিন্তু মটরগুলো ভরতে হবে। দেখুন এই জারটা কিন্তু আমি ভরে নিয়েছি, আর একটু কিন্তু আমি খালি রেখেছি। তবে কিন্তু এগুলো খুব ভালো থাকবে, তাই অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে একদম কিন্তু পুরোপুরি ভরা যাবে না, এরকম একটু খালি রেখেই কিন্তু জারটাকে ভরতে হবে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার আমি এই প্লাস্টিক কন্টেনারটার মধ্যেও ঠিক একই রকমভাবে অল্প একটু খালি রেখে মটরগুলো ভরে নেব। আপনারা যখন এই মটরগুলো ব্যবহার করবেন তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে বেশিক্ষণ বাইরে রেখে দেবেন না, কারণ এগুলো যদি বেশিক্ষণ বাইরে রেখে দেন তাহলে কিন্তু এর মধ্যে একটা ব্যাড স্মেল এসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখনই এগুলো আপনারা রান্নার কাজে ব্যবহার করবেন, ফ্রিজ থেকে বার করে যতটা পরিমাণ আপনাদের লাগবে ততটা বের করে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু সারা বছর ঠিক একই রকম থাকবে। দেখুন প্লাস্টিকের জিপলকটাতেও আমি খুব ভালো করে ভরে নিয়েছি। এবার এটার মুখটা খুব ভালো করে বন্ধ করে নেব, যাতে বাইরের হাওয়া এর মধ্যে প্রবেশ করতে না পারে। দেখুন এটার মুখটা আমি খুব ভালো করে বন্ধ করে নিয়েছি, আর এগুলো কিন্তু আমার সংরক্ষণ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো রকম বাইরের হাওয়া প্রবেশ করতে পারবে না। এগুলো আপনারা এভাবে সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন, আর যখনই প্রয়োজন হবে তখনই অল্প অল্প বের করে নিয়ে আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আর অফ সিজনে খুব বেশি দাম দিয়ে মটর কিনতে হবে না। এবার আমি কাঁচের জার আর প্লাস্টিক কন্টেনারের মুখটাও খুব ভালো করে বন্ধ করে নেব, যাতে এর মধ্যে বাইরের হাওয়ার না প্রবেশ করতে পারে। দেখুন এগুলোকে আমি খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারাও অবশ্যই এভাবে মটর সংরক্ষণ করবেন। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।